আসলে যারা পার্লামেন্টে যায় তারা সব মূর্খ লোক। দেখলেন না, একটা মেয়ে 4 পর্যন্ত পড়া, 4 পর্যন্ত পড়া। আমি কারো বিরুদ্ধে কথা বলছি না। আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখি, জি, আমরা মুর্শিদাবাদের মানুষ। যদি আমি বলি যে বাইরনের লোক, তো লজ্জার কথা। জি, আজকে বাইরন আমাদের দুবারের বিধায়ক, দুবারের বিধায়ক। জি, শপথ নেওয়ার সময় তার হেডিংটা ঠিকভাবে পড়তে পারছে না। যে সোশ্যাল মিডিয়ায় সারা বাংলার মানুষ দেখছে। এইভাবে শুধু টিএমসি বলে নয়, যে সব দলে এইরকম মূর্খ লোক ভরা আছে। এই মূর্খ কিছু এমএলএরা সেই জায়গায় গিয়ে এত উল্টো পাল্টা কথা বলে, যা সহ্য করা মুশকিল। যেমনি একজন বিজেপির মূর্খ এমএলএ বলেছে, যে জাহেল মূর্খ এমএলএ বলেছে যে মোবাইলের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে আজান হবে, অ্যাপসের মাধ্যমে আজান হবে। তো 3 মিনিটের আজান যদি অ্যাপসের মাধ্যমে হয়, তাহলে অ্যাপসের মাধ্যমে তোমার পুজো হবে না? তোমার মন্ত্রটা যদি না জানো, আমার কাছে শিখে নাও, তোমার বউকে শিখিয়ে দিও। ওম ব্রহ্মা দেবচং ব্রহ্মায় তো চং জগোধীতাই কৃষ্ণাই গোবিন্দাই নমঃ নমঃ পাপহং পাপত্তাপম সম্ভাব ত্রাহিমাম পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হর হরি নম। এটা যদি অ্যাপসের মাধ্যমে তোমার বউ পুজো করে, হবে? এরে মূর্খ, হবে? হবে না। প্রত্যেকটা ধর্মের একটা আদর্শ আছে, বিধান আছে, আইন আছে, অন্তরের ভক্তি আছে। তোমার বউ যখন মন্দিরে অন্তরের ভক্তি, অন্তরস্থল থেকে ভগবান ঈশ্বরকে ডাকবে, তখন তার মনের দিক থেকে তৃপ্তি পাবে। অনুরূপ একটা মুসলমানদের, যেখানে ইসলামের সৃষ্টি থেকে নিয়ে আজানের ধ্বনি আওয়াজ হয়েছে, এই আজান যদি আজ হঠাৎ বন্ধ হয়ে যায়, বলুন অ্যাপসের মাধ্যমে আজান দিলে পরে কি মনের দিক থেকে সে শান্তি পাবে? পাবে না। তাই বলবো ভাই, সোশ্যাল মিডিয়ায় এমন কথা বলবেন না যাতে কোনো ধর্মের মানুষ আঘাত পায়, কোনো ধর্মের মানুষ কষ্ট পায়। আপনি বুঝুন, একটু ভাবুন। সব দিকটা রাজনীতি জায়গায় আনবেন না। জি, সব দিকটা রাজনীতির জায়গায় আনবেন না। আজ জি 5 মিনিটের জন্য মসজিদের লোক ধরছে না, 5 মিনিটের জন্য রাস্তায় নামাজ পড়লে পরে আপনারা পুলিশ দিয়ে পিটাচ্ছেন, পুলিশ দিয়ে মারছেন বা বন্ধ করে দিয়েছেন। আর যেখানে পুজো মণ্ডপ হয়, আমি বিরোধিতা করছি না, আপনাদেরকেও দেখতে বলছি, আপনাদের তো চোখ আছে। পুজো মণ্ডপ যখন হয়, দুর্গা উৎসব যখন হয়, কালী উৎসব যখন হয়, আমরা শহর বাজারে গিয়ে দেখি 1 কিলোমিটার দূরে লাইটিং করা হয়, পুজোর প্যান্ডেল করা হয়, সে সমস্ত রাস্তাগুলো নো এন্ট্রি করে দেওয়া হয়। বলুন, নো এন্ট্রি করে দেওয়া হয়। হসপিটালটা এইখানে, জি, অথচ ওখানে নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। তাকে 5 কিলোমিটার 7 কিলোমিটার রাস্তা ঘুরে সেই মেন গেটে আসতে হবে। বলুন, জি, আপনাদের চোখ আছে না নেই? আপনাদের চোখ দিয়ে দেখুন এগুলো, দেখবেন, তারপরে বিচার করবেন, তারপরে কথা বলবেন, তাহলে ভালো লাগবে। আর আপনি 3 মিনিটের জন্য আজান হবে, আর 3 পাঁচা 15 মিনিট, 7:30টার পরে আর আজান হবে না, যে ভোর 4টায় হবে। আরে ডাক্তাররা তো বলছে যে তোমাকে ভোরে উঠে ছুটতে হবে, রান করতে হবে। আপনারা দেখেন না যে ওই শহীদ মিনারের মাঠে, গড়ের মাঠে, ব্রিগেডের মাঠে, কলকাতার বিভিন্ন পার্কে, দেখেন না ক্লাবের মাঠে, যে ছেলে মেয়েরা জি ছুটছে, দৌড়ছে। বন্ধুরা আমার, ভোরের আজান হলে পরে কি হবে জানেন? ভোরের আজানের যারা বিরোধিতা করেন, তাদের বলবো, একবার অন্তরের অন্তঃস্থল থেকে মাইকের দিকে কানটা লাগাবেন। জি, আজানটাতে কি বলতে চাইছে। এটা তো আরবি শব্দ, তার বাংলা শব্দটা যদি আপনারা বুঝতেন, তাহলে আজানের বিরোধিতা করতেন না, আজানের বিরোধিতা করতেন না। হাইয়া আলা সলা, এটা তোমার মঙ্গল আছে, এটা তোমার ভালাই রয়েছে। এটা অমুসলমান, আমরা এর আগে দেখেছি আজান বন্ধ হয়েছিল, আবার বলেছে ভাই আপনাদের মসজিদে আজান না হলে আমাদের অসুবিধা হয়। অনেক ব্যবসায়ীরা বলে যে আজান হলে পরে আমি গিয়ে ট্রেনটা ধরতে পারি, আজান হলে পরে আমি গিয়ে ট্রেনটা ধরতে পারি, আমি ফার্স্ট ট্রেনটা আমার ওটা, আজানটাই হলো অ্যালার্ম। অনেক অমুসলমানদের কাছ থেকে শুনেছি। আজকে গরু হত্যার কথা বলছেন। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একটা মহিলা তার 2টো এঁড়ে বাছুর পালন করেছে, এঁড়ে বাছুর। এখন তো ভাই ট্রাক্টরের যুগ, এখন তো কলকারখানার যুগ, এখন তো মাঠের চাষটাও নাঙল দিয়ে হয় না, যে মাঠের চাষটাও নাঙল দিয়ে হয় না, ট্রাক্টর দিয়ে হয়। যে আর গরু লাগে না। মেয়েটা কিসের জন্য এঁড়া বাছুর পুষেছে? এঁড়া বাছুর তো দুধ দেয় না, এঁড়া বাছুরটা দুধ দেয় না, তাহলে পুষেছে কিসের জন্য? সাংবাদিকরা ওকে জিজ্ঞাসা করছে,
বলছে আমার দুটো মেয়ে আছে, একটা মাধ্যমিক দিয়েছে আর একটা পড়াশোনা করছে, আমার মেয়ে দুটো বড় হবে, এর দুটো কুরবানির বাজারে বিক্রি করব, মুসলমানদের কাছ থেকে চড়া দাম পাবো, নিয়ে মেয়েদের কানের গড়াবো, হাতের গড়াবো, গলার গড়াবো, বিয়ে দেবো। তাহলে একটা অমুসলমানের তারও স্বপ্ন যে কুরবানি এলে পরে আমার এই বলদ গরুটা বিক্রি করব, আমার এই এঁড়ে বাছুরটা বিক্রি করব, এই বৃদ্ধ গাইটা আর দুধ দেয় না, গোহালে রেখে লাভ নেই, আমি কুরবানিতে দাম পাবো। জি, এটা অনেক অমুসলমানরাও জি কি বলছেন করেছেন। আমি মুসলমান ভাইদের বলবো, 5টা বছর আপনাদের পায়ে ধরে বলবো, গরুর মাংস একবারে টোটালে বন্ধ করে দিন, ইমান নষ্ট হবে না। গরুর মাংস বন্ধ করলে আপনার ইমান নষ্ট হবে না, কোথাও লেখা নেই। মুসলমান ভাইদের জোরহাত করে বলবো, জি আপনি 5টা বছর গরুর মাংস বন্ধ করে দিন, খাওয়া বন্ধ করে দিন। আরে ডাক্তারের কাছে গেলে তো আগেই বলে যে গরুর মাংস খেতে পাবেন না, একটু কম খাবেন। তাহলে গরুর মাংস আপনি বন্ধ করলে আপনার শরীর ঠিক থাকবে, দ্বিতীয়ত আপনাকে ডাক্তারের কাছে পয়সা লাগবে না, তৃতীয়ত হচ্ছে কি হবে জানেন, আজকে খাসির মাংস 800 টাকা, 800 টাকা, গরুর মাংস বন্ধ হয়ে গেলে সেটা 1600 টাকা হবে। কত বললাম? 1600 টাকা হবে। আজকে 150 টাকা একটা পোলট্রি মুরগি পাওয়া যায়, সেদিন কিনতে হবে গরুর মাংস বন্ধ হয়ে গেলে। আরে সব ধর্মের মানুষ, বেশিরভাগই মুসলমানরা মাংস বেশি খায়। জি, সেদিন পোলট্রির মাংস 300 টাকা কিলো হবে। এতে হবে কি জানেন? জি, ওরা একেবারে নিরামিষ ভোগী হয়ে যাবে, নিরামিষ ভোগী হয়ে যাবে। ওরা পয়সা পাবে, মাংসই চোখে দেখতে পাবে না, মাংসই চোখে দেখতে পাবে না। আর মুসলমানদের দাম যতই হোক, 1600 টাকা কিলো মাংস হলে মুসলমানরা কিনবে। এটা বাস্তব বলছি আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন বোঝার তৌফিক দান করেন, আমিন।